কখনো ডিভিসির ছাড়া জলে ডুবেছে জমি, কখনো অকাল বৃষ্টিতে মাঠেই ধরেছে পচন। মরশুমের শুরু থেকেই মাঠে আলু বসিয়ে মাথায় হাত চাষিদের। উত্তর থেকে দক্ষিণ চিন্তা বেড়েছে চাষিদের, উঠছে ক্ষতিপূরণের দাবি। এই অবস্থায় কয়েকদিন আগে কুইন্টাল প্রতি আলুর সহায়ক মূল্য 900 টাকা করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 900 নয়, আলুর সহায়ক মূল্য দিতে হবে কুইন্টাল প্রতি 1300 টাকা। এই দাবিতে জেলায় জেলায় রাস্তায় নামলেন চাষিরা। আলুর ন্যূনতম সহায়ক মূল্য 1300 টাকা করা, কালোবাজারি রোধ, রাজ্য সরকারকে আলু সংরক্ষণ ও বিপণনের ব্যবস্থা করা সহ 10 দফা দাবিতে পথ অবরোধ চাষিদের। জলপাইগুড়ির ধূপগুড়িতে ফালাকাটাগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সারা ভারত কৃষক সভার কর্মী সমর্থকরা। জলপাইগুড়ির 73 মোড় এলাকাতেও প্রায় 1 ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। আমরা সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আমরা দাবি করেছি যে কৃষকের উৎপাদিত যে আলু কেজি প্রতি 13 টাকা অর্থাৎ 1300 টাকা কুইন্টাল দিতে হবে। এর কারণটা আমরা ওই যে দেড়গুণ দাম বললাম, যে দেড়গুণ দাম, যে 8 টাকা 8.5 টাকা খরচা হয় আর বাকি 50% তার প্রফিট, এটাকে হিসাব করেই এই হিসাবটা আমরা করেছি, মানুষের সামনে রেখেছি আমরা। কোচবিহারেও পথ অবরোধ চাষিদের। মাথাভাঙা 2 ব্লকের ফালাকাটা কোচবিহার জাতীয় সড়কের ঘোকসাডাঙ্গায় অবস্থান বিক্ষোভ ও প্রতীকী পথ অবরোধে সামিল সারা ভারত কৃষক সভা। আলুর দাম প্রতি কেজি ন্যূনতম 13 টাকা করা ছাড়াও প্রতিটি হিমঘরে আগে কৃষকদের বন্ড দেওয়া, কৃষক পেনশন বাড়ানোর দাবিতে পথ অবরোধ। সারা ভারত কৃষক সভা সারা রাজ্যে কৃষকদের যে আলু চাষ হয়েছে এবং সেখানে মমতা ব্যানার্জি সরকার কেজি প্রতি 9 টাকা মূল্য নির্ধারণ করেছে। আমাদের দাবি হচ্ছে ন্যূনতম 13 টাকা কেজি প্রতি আলুর দাম নির্ধারণ করতে হবে। বাঁকুড়ার পুয়া বাগানেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো প্রাদেশিক কৃষক সভা। প্রায় আধ ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে। জেলায় জেলায় আলু চাষিদের বিক্ষোভ, সরকার কি মানবে তাদের দাবি, সেদিকেই তাকিয়ে চাষিরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।